কিরে, কি অবস্থা তোর? কই গেছিলি? আরে বন্ধু, বাজারে গেছিলাম একটু। তুই বাজার করস মানে? এই বয়সে কি তোর বাজার করার সময়? কেন, তোর ছেলে কোথায়? আরে বন্ধু, ছেলে থাকলে কি হবে, বাজার করার কেউ নাই। ছেলের বউ বলতেছে, বাবা আপনি তো সারাদিন বাসায় বসে থাকেন, বাজারটা করে নিয়ে আসেন। শুধু বাজার না বন্ধু, বাড়ির যত কাজ আছে সব কাজই বন্ধু আমার করতে হয়। এদের ধান কাটা, না কামনাদের খোঁজখবর রাখা সব কিছু আমিই করি। কি করবো বন্ধু, ছেলের কামাই খাই তো, আমি সব কিছুই মুখ বুঝে সহ্য করতেছি। হ্যাঁ রে বন্ধু, আমি তো ভাবছিলাম তুই অনেক সুখে আছস, তোর পোলাটা অনেক বড় হয়েছে, তোর তো সুখের শেষ থাকবো না। আর তোর আজ কি অবস্থা? এখন আমি কোথায় যাব, কি করব? এই বয়সে অন্য জায়গায় কাজ করতে গেলেও কাজে নেয় না। এখন তোমার চলতে হবে, চলার জন্য পেটের দায়ে আমার সব কিছু করতে হয়। আমি ছেলেরও কিছু বলতে পারি না অনেক সময়, ছেলের সংখ্যা নষ্ট হয়ে যাবে। তোর ছেলে কি জানে না? আমার ছেলে তো এই চিন্তায় থাকে না তার বাবা কি করতেছে, খাইতেছে কিনা, তার বাবার কিছু লাগবে কিনা, সেই চিন্তায় থাকে না। সে চিন্তা থাকে কীভাবে টাকা কামাই করা যায়। সে তো বাবার দিকে কোনো নজর নাই। তোর ভাবি তো অযত্ন অবহেলা পায়া শেষ পর্যন্ত মারাই গেল। এখন বাবা মার যে একটা খেয়াল, সেই তোর ছেলে তোর রাখে না। হ্যাঁ, দেখলামই তো ভাবিটা কত কষ্ট করে মরলো। ছেলের বউ বলে যে বাড়িতে বসে থাকতে থাকতে আমার নাকি ডায়াবেটিস হয়ে যাবে, সেজন্য সব কাজ কাম করি। ছেলের বউ কিছু বলে না। বন্ধু তুই তো জানো, ছেলেটার জন্য আমি কষ্ট তো কম করছি না। অনেক আশা ছিল ছেলেটা বড় হবে, কামাই রুজি করব, আমার কষ্টটা একটু কমবো। ছেলে তো ঠিকই কামাই রুজি করে, সে আমার কষ্টটা আর কমলো না। দোয়া করিস বন্ধু, বউ লারা দারা খাওয়ার থেকে তোর ভাবির মতো যেন আমিও যেন ঘুমের মধ্যে শেষ হয়ে যায় একদিন। না বন্ধু, আমি দোয়া করি আল্লাহ তোর বাঁচায় রাখুক। তুই মরবি কেন? কাঁদিস না, আল্লাহ দেখবি এখন সব ঠিক করে দেবো। আর কি বলবি, সব ছেলে তোর এক না। তোর ছেলেটা এমন হবো কখনো ভাবতে পারি না রে। বউ পায়া, বাচ্চা পায়া, আচ্ছা তোরে ভুলে গেল, কত কষ্ট করে ছেলেটার মানুষ করলি। আমি কখনো ভাবছি না বন্ধু, ও শেষ বয়সে এসে সেই 25-26 বছরের মতো কাজ করে খাইতে হবে। সেই ধান কাটা থেকে শুরু করে সব কাজ আমাকে করতে হয় বন্ধু। আমার মনে হয় বন্ধু, আমার সন্তান না থাকলে ভালো হইতো, হয়তো বা একটু শান্তি থাকতে পারতাম। বন্ধু, তোরে দেখা আজকে মনে হইতেছে যাদের সন্তান নাই তারা না অনেক সুখী আছে জানোস। এই দেখ, এত কষ্ট করে সন্তান লালন পালন করে বড় করা হয়, বউ বাচ্চা পায়া বাবা মারে খেয়াল রাখে না। বাবা মার শেষ বয়সে কত কষ্ট করে অসহায়ের মতো মরতে হয়। আসলে বন্ধু রে, নিঃসন্তান থাকাই ভালো রে, তারপরে মনে বোঝানো যায়। বন্ধু এখন যাই রে, অনেক দেরি হয়ে গেল। আবার বেশি দেরি করে ফেললে বউ লাড়া যাওয়া শুরু করবো। জানি না বন্ধু আর কতদিন ছেলের বউ লাড়া যাওয়া শুনতে হবে বন্ধু। আমার জন্য দোয়া করিস বন্ধু, যেন বেশি দিন ছেলে লাড়া যাওয়া শুনতে না হয়। কইস না বন্ধু, সব ঠিক হয়ে যাবো, কান্দিস না, সবই কপাল।